এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডুয়ার্সের রাঙামাটি চা বাগানের চাইবাসা লাইনে। অত্যন্ত অখ্যাত একটা চা বাগানের লাইন, যেখানে আশেপাশে বস্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এর মাঝেই রয়েছে এমন ইতিহাস যা ভারতবর্ষের ইংরেজি শাসনকালকে একেবারে পরিষ্কার করে দেখিয়ে দেয়। আমরা জানি ভারতবর্ষে চা বাগানের যে ইতিহাস তা ইংরেজদের আগমনের সময় থেকে শুরু হয়, এবং সেই চা বাগানে ইংরেজ সাহেবরা যে এখানে এসছিলেন এবং তাদের পরিবারের যে স্মৃতি তা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাইবাসার এই গোরস্থানে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানকার বিখ্যাত মূর্তি এই মারিয়া এডা। বলা হয় মাত্র ৩৯ বছর বয়সে ব্রিটিশ সাহেবের স্ত্রী এই এলাকায় এসে কালাজ্বরে মারা যান ১৯১৯ সনে, এবং তারপরেই এই প্রখ্যাত মূর্তিটি সৃষ্টি করা হয় তৎকালীন কলকাতা থেকে ভাস্করদেরকে এনে। চাইবাসা ডিভিশন একটা বিশাল সমৃদ্ধ ইতিহাস এখানে আচ্ছাদিত হয়ে আছে, অগোচরে আছে, মানে সবার দৃষ্টির বাইরে। যেখানে প্রায় ১০০ বছর আগের ইতিহাস একটা উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলজ্বল করছে। এবং আমি ওখানকার যে কেয়ারটেকার তখন ছিলেন তার সঙ্গে কথা বললাম, আমি ব্যক্তিগতভাবে ২-৩ দিন গেলাম, গিয়ে দেখলাম যে তখন চাকর সাহেব যারা, অর্থাৎ ব্রিটিশ ম্যানেজাররা যারা চায়ের বাগানের কাজের দায়িত্ব নিয়ে এখানে এসেছেন, তাদের যে অকাল প্রয়াণগুলো ঘটেছিল, বিশেষ করে ডুয়ার্সের এই কালাজ্বর বা যেটাকে আমরা বলি এখানকার বিভিন্ন জন্তু জানোয়ার তাদের আক্রমণও হয়েছিল, তাদের অসময়ে মৃত্যু ঘটে। এবং সেখানে প্রায় ১০০টার মতো সৌধ ওখানে ছিল, এবং সেগুলো সবই খুব গুরুত্বপূর্ণ, সুন্দর করে সাজানোও ছিল। তা আমরা এই ইতিহাসটাকে, অর্থাৎ চা বাগানের পত্তনের ইতিহাস বা এখানে ব্রিটিশদের আগমনের সূত্রে আমি বলবো পশ্চিম ডুয়ার্সে যে মানব সভ্যতার বিকাশের ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু চাপাই পড়ে আছে। এটা যদি খুব ভালোভাবে উন্মোচিত করা যায়, সকলের গোচরে আনা যায়, তাহলে নিঃসন্দেহে এখানকার পর্যটন শিল্পের ক্ষেত্রেও একটা বড় বিকাশের সম্ভাবনা থাকবে। যারা বিদেশ থেকে আসছে, স্কটল্যান্ড, নরওয়ে এবং ইংল্যান্ডের প্রচুর চাকর সাহেব এবং তাদের স্ত্রীদের সৌধগুলো আছে, তারা যেমন উৎসাহিত হবেন বা দেখার একটা উদগ্র বাসনা তাদের উত্তরাধিকারীদের থাকবে, সেই সূত্রে বিকাশ ঘটবে। ২ নম্বর হচ্ছে এখানকার যে ইতিহাস, আজকে ১৮৯৫-৯৬ থেকে যে ইতিহাসটা ছাইচাপা পড়ে আছে বা সকলের অগোচরে আছে, সেটাও উন্মোচিত হবে। কারণ এই ইতিহাস শুধু একটা সামান্য স্মৃতিসৌধ না, স্মৃতিসৌধগুলো কাদের, তাদের কর্মজীবন, তাদের সব মিলিয়ে একটা বড় যে কর্মচঞ্চল একটা জনপদ কিভাবে এখানে তৈরি হচ্ছে, তার একটা বিস্তৃত ইতিহাস আমরা এখান থেকে পেতে পারি। এই যে সিমেন্টটি আগে যখন আমরা ছোট ছিলাম, এটা দেখতে খুব সুন্দর, একটা উদ্যান পার্কের মতো ছিল, খুব সাজানো ছিল, ভালো ভালো গেট ছিল, এখানে ভালো ভালো মানে গাছগুলো ছিল, ফ্লাওয়ার্স মানে গার্ডেনিং ছিল, বসার মতন একটা পার্কের মতন জায়গা ছিল। কিন্তু এর অবস্থা এখন একদম জঘন্য, একদম খারাপ হয়ে গেছে। আমরা খুব দুঃখিত। এটা নিয়ে আমরা অনেক প্রশাসন থেকে, এই আগে যে সরকার ছিল তৃণমূল কংগ্রেসের সরকার, টিএমসি গভর্নমেন্ট, মাননীয় মন্ত্রী বুলু চিকবড়াইয়ের কাছেও আমরা অনেক রিকোয়েস্ট করলাম, ওনাকে এটা কিছু করার জন্য রিকোয়েস্ট করলাম। তার আগে সরকারও ছিল, তার কাছেও আমরা করলাম, কিন্তু আমরা কোনো সাহায্যতা পাই নাই। এটাকে সংরক্ষিত করার জন্য অনেক দাবি দাবা আমরা করলাম, লেখালেখি করলাম। আপনাদের মতন অনেক রিপোর্ট নিয়ে গেছেন, অনেক ব্লগাররা আসেন এখানে। আগে এখানে কোনো কাজের কাজ কিছু হয় নাই। অনেক দূর দূরান্ত থেকে, স্পেশালি ইংলিশ স্পিকিং পর্যটনরা এখানে আসে। এখন তো আসার অনেক কম হয়ে গেছে। চায় বাগান কর্তৃপক্ষও এটাকে সংরক্ষিত করার জন্য কোনো ভালো স্টেপ নেয় না এখন অবধি। নতুন সরকারের কাছে কি দাবি জানাবেন? নতুন সরকারের কাছে আমরা খুব আশাবাদী। আমার আশা আছে কি এই যে নতুন সরকার এটার জন্য কিছু গড়ে তুলবে, এটাকে সংরক্ষিত করবে। এই যেটা হেরিটেজ আছে, এটাকে একটা সুন্দর একটা পর্যটন স্থলের হিসাবে এটাকে গড়ে তোলা হোক, এটাই আমাদের আবেদন। গত তৃণমূলের সরকারে এই চা বাগান থেকে মন্ত্রী ছিলেন বুলু চিকবড়াই, তখনও কোনো ব্যবস্থা হয়নি।
সরকার পরিবর্তনের পর কি সংরক্ষণে নতুন কোনো ব্যবস্থা নেওয়া হবে চাইবাসার এই ঐতিহাসিক গোরস্থানের? প্রশ্নটা থেকে যাচ্ছে। সন্তু চৌধুরী, ইটিভি ভারত।